আমি সবসময় বলি যে মানুষ হয়তো মানে যখন তার শেষ নিঃশ্বাসটা মানে ছেড়ে দিবে, মানে তার বডি থেকে চলে যাবে, তখন হয়তো সে এটাই হয় ফ্ল্যাশব্যাকের মতো না, ভালো মেমোরিগুলো আসে। মানুষটা মনে হয় খারাপ কোনো কিছু চিন্তা করে মারা যায় না, এটা আমার মনে হচ্ছে। কারণ আমি বলবো আমারটা একদমই আমি টাচ করে আসছি আসলে মারা যাওয়াটা। তো তখন ওই ফ্ল্যাশব্যাকে না অনেক ভালো ভালো যেই স্মৃতিগুলো আসছিল, ওই যে বললাম ফ্যামিলির কথাটা, ফ্যামিলির এমন এমন কিছু জিনিস আসছে যেটা না আমাকে অনেক স্ট্রং করছে। আমার মনে হয়েছে যে হ্যাঁ, আমাকে সুস্থ হইতে হবে। এবং ওনাদের যেই একটা আকাঙ্ক্ষা ছিল, যেই একটা মন খারাপ ওনাদের মধ্যে ছিল না, আমার সব কিছু ঠিকঠাক করতে হবে, আমার লাইফটাকে আসলে ঠিকঠাক করতে হবে। একদম আমি এখন ঠিক মানে আমি বলি যে অনেক ইনডিসিপ্লিন লাইফ ছিল আমার। এখন আমি সকালবেলা যেমন 8টা বাজে ঘুম থেকে উঠা থেকে শুরু করে একদম নিজের টেক কেয়ার করা, তখন আমি কোনো টেক কেয়ারও করতাম না নিজের, এখন টেক কেয়ারও করছি। সব কিছুই একটা ব্যালেন্সিং এর মধ্যে, মানে ছোট্ট আঁকি থেকে একটা ম্যাচিউরড আঁকিতে ট্রান্সফরমেশন। হ্যাঁ, আমি তো বলি আমার বয়স এখন হচ্ছে মাত্র এই 1.5 বছর হচ্ছে। আমার অ্যাক্সিডেন্টের পরে এটা আমার নিউ লাইফ। আমি হাঁটা থেকে শুরু করে হাতের লেখা একদম নতুন করে আমাকে শিখতে হয়েছে। মানে হসপিটালের এখন যদি আবার ওই আইসিইউ রুমের ওখানেই আসি, লাস্ট নাইট যেটা ছিল আইসিইউতে, ডক্টর তার আগেই হয়তো সন্ধ্যাবেলা বা কখন বসে জানি না, আমি সন্ধ্যার পর থেকে আমার যতটুকু মনে পড়ে আমি একজনকে দেখছি, মানে উর্মিলা, মৌসুমি, তারপরে রনি, মানে আমাদের কলিগরা বা আমার ফ্যামিলি মেম্বাররা একজন যাচ্ছে, অনেক কথাও বলতেছিল, কিন্তু আমার কথাগুলো না কারো মনে নাই, শুনি নাই আমি কথাগুলো। আমার এতটুকু মনে আছে যে আসতো, খুবই কথা বলে গেছে আমাকে, অনেক কথা বলতো। তো ওই সময়টা আমার মনে হচ্ছে আচ্ছা আমি কি তাহলে মারা যাচ্ছি, আমার এটাও মনে আসছে আমি কি তাহলে আজকে মারা যাচ্ছি। তো এটা ভাবতে ভাবতে রাতের বেলা পর ওই দিন আমি যেটা ফিল করি, স্পিরিচুয়াল ব্যাপার যেটা বলছিলাম, মানে আমরা মানুষরা আসলে এই দুনিয়াটা মানে ভাবতেছি যে এটাই আসলে সব, এখানের মধ্যেই যা করতেছি তাই সব। পৃথিবীটা যে ঘুরে যাচ্ছে, এই ঘোরার সাথে যে আমরাও টান ফিল করি না হয়তো, কিন্তু আমরাও তো ঘুরছি, সব কিছুই যে কানেক্টেড। এবং এই কানেকশনটা যে আসলে আমাদেরকে কতটা হিল করতে পারে, নিজেকে হিল করার জন্য এই কানেকশন, এই পাওয়ারটা ফিল করতে পারাটা কি জিনিস, আমি ওই রাতে আসলে ফিল করতে পারি। এবং মিরাকেলটা আসলে ওই দিনই হয়, ভোরবেলার মধ্যে আমার হার্ট রেট পুরাই, আমার মানে এটা মনে হয়, আমাকে রাহাত বলতেছিল যে আমাদের তো মনে হয়েছিল সিনেমার মধ্যে যেরকম হয় না যে ওই ইসিজির লাইনগুলা সোজা হয়ে যায়, আমার ওইটা ওই লাইনগুলা সোজা হয়ে যাবে, মানে একটা লাইনটা সোজা হয়ে যাবে। বা ধরো সিনেমায় যেভাবে দেখি আমরা, একটা গান গাইলো এসে মানে অলরেডি ডেড, গানটা শুনে মেমোরিটা ফিরবে। তো ওই সময় আমার হার্ট রেট, অক্সিজেন লেভেল সবকিছু ঠিকঠাক। সকালের মধ্যেই আমি তখন ওই দিন আমি কথাও বলছি, আমি ডক্টরের সাথে কথা বলছি সকালবেলা উঠে, মানে আমার বোন গেল, আমার বোনের সাথে আমি কথা বলে যাচ্ছি। মানে প্রথম দিন ঠিক ওই যে যাওয়ার পরে আমার যেভাবে বলছিলাম তুমি কান্না করতেছো কেন, আমার একটা ছবি তুলো, সেদিন সকালবেলা মানে আমি ওরকম কথা বলতে পারছি। তো কথা বলার পরে আমাকে দুপুরের মধ্যে আবার এইচডিওতে শিফট করে দিল। সেদিন আবার আমার ড্রেসিং ছিল। হ্যাঁ, আমার এটা বলতে পারি আমি ড্রেসিংয়ের পেইনটা কখনোই পাই নাই, কারণ আমাকে একদম জেনারেল অ্যানেস্থেশিয়া করা হতো, কারণ বার্নটা এত বেশি, ওই পেইন নিতে গেলে আমি মারা যাই। অনেক রোগী কিন্তু এই পেইনের কারণেই মারা যায়। হ্যাঁ, মানে ওইটা নেওয়া সম্ভব ছিল না। তো সপ্তাহে 2